দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভর রাজ্য গঠনে সরকার বদ্ধপরিকর বললেন শিল্পমন্ত্রী শান্তনা চাকমা। রাজ্যের ছেলে মেয়েদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ত্রিপুরাকে আত্মনির্ভর করে তোলাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, এমনটাই জানালেন রাজ্যের শিল্পমন্ত্রী শান্তনা চাকমা। আজ ইন্দ্রনগর মহিলা আইটিআই এর কনফারেন্স হলে আয়োজিত কারুশিল্পীদের দক্ষতা প্রশিক্ষণ প্রকল্পে রাজ্যস্তরের শীর্ষস্থানাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কথা বলেন মন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষতা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে। সেই নীতির অনুসরণে ত্রিপুরা সরকারও রাজ্যের যুব সম্প্রদায়কে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর করে তুলতে চায়। তিনি আরও বলেন, এ ধরনের সংবর্ধনার মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করা, যাতে ভবিষ্যতে তারা নিজেকে প্রতিষ্ঠিত করে রাজ্য ও পরিবারের গৌরব বৃদ্ধি করতে পারে। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত বিভিন্ন কারুশিল্পী ও তাদের মধ্যে রাজ্য স্তরের শীর্ষস্থান প্রাপ্তদের হাতে সংবর্ধনা, স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। এই প্রশিক্ষণমূলক প্রকল্প ও সংবর্ধনার আয়োজন শিল্প দপ্তর ও মহিলা আইটিআই এর যৌথ উদ্যোগে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক, প্রশিক্ষক, শিল্প জগতের প্রতিনিধিগণ এবং প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীরা। যে বিভিন্ন আইটিআই রয়েছে, তো সর্বপ্রথম আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষে 2022 সালে প্রথম আমাদের আইটিআই যে ছাত্রদের নিয়ে বিভিন্ন রাজ্যের বিশেষ করে আমাদের মোদীজির নেতৃত্বে একটা সম্বর্ধনা প্রোগ্রাম করা হয়েছিল। যারা টপার হয়েছেন, যারা অল ইন্ডিয়া ট্রেড যে টেস্ট হয় সেই টেস্টে, তো সেই থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও এবার আমরা রাজ্য লেভেলের যারা টপার হয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। তার জন্য আমরা আপনারা জানেন যে 1275 জন ট্রেনিং নিয়েছে, যারা ট্রেনার রয়েছে তারা ট্রেনিং নিয়েছে 1-2 বছরের। তো তার থেকে 14 জনকে আমরা আজকে সম্বর্ধনা দেব, কেননা ওরাই আমাদের আগামী দিনের প্রজন্মের, তারাই ট্রেনিং করাবে, তারাই অনেক আমাদের বাচ্চাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই ধরনের উৎসাহ দেওয়া, এই ধরনের তাদেরকে সম্বর্ধনা দেওয়া সেটা আমাদের দরকার, কেননা আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যকে আত্মনির্ভর করতে হলে আমাদের প্রত্যেকেরই এই ধরনের উদ্যোগ নেওয়া দরকার। আমি আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা একটা বড় উদ্যোগ, এবং আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে। তার মধ্যে দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন স্কিম রয়েছে। একটাই লক্ষ্য, আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করা। তার জন্য আজকে আমরা যারা আমাদের টপার যারা রয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব। ধন্যবাদ আপনাদের। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।